মৌসুমি বড় লোক আমাদের 10 টাকা দিয়ে বড় লোক গিরি দেখাচ্ছে। কি বাজে তুই। আমার এই গল্পটা বেশ ভালো, ফ্রন্ট পেজটা দেখে পছন্দ হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে আমরা তোমাদেরকে নিয়ে চলে এসেছি খর্দা বইমেলাতে, তাই তো? খর্দা হচ্ছে বইমেলা, সেখানে বইমেলা দেখতে আসিনি, মেয়ে দেখতে এসেছি। চুপ কর, এসব সত্যি কথা বলতে নেই। তো চলো তোমাদের এখন বইমেলা ঘুরে দেখাবো আমরা। তো খর্দা বইমেলা হয় হলো গিয়ে তোমার খর্দা গভর্নমেন্ট কলোনির মাঠে। তো তোমরা যদি খর্দা স্টেশনে নেবে যে কোনো অটো অথবা যে কোনো লোককে জিজ্ঞেস করো যে গভর্নমেন্ট কলোনির মাঠ যাবো, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবে এবং তোমরা সিম্পলি চলে আসতে পারবে। তো বেশি দেরি না করে অবশ্যই চলে আসো, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তো হবে না যদিও বা। 5 টাকা টিকিট কেটে নেবো। আমি বইমেলা এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা। মৌসুমি আমাদের টিকিটের ভাড়া দিচ্ছে। মৌসুমি বড় লোক আমাদের 10 টাকা দিয়ে বড় লোক গিরি দেখাচ্ছে। কি বাজে তুই। দুটো কি ছোট সিল কাট? একটা চড় মারতে ইচ্ছা করে জানিস তো। তো খর্দা বইমেলার বাইরেটা ঠিক কিছুটা এরকম দেখতে, তোমরা দেখে নাও। চ চ ছোটবেলায় যখন দিকমল কলেজ স্কুলে পড়তাম তখন ফ্রির পাস পেতাম, এখন আর পাই না। বড় হয়ে যাওয়াটা কত কঠিন গাইজ, ফ্রিতে ঢুকতে পেতাম খর্দা বইমেলাতে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বই নিয়ে বইয়ের প্রাইস চেক করছি যে আদৌ এটা আমার অকাতের মধ্যে কিনা। কারণ কি আমরা গরিব। তো যাই হোক, তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাচ্ছি, দেখো। যাকে যেরকম ক্রেতা মনে করেন সে অনুযায়ী প্রাইস কোট করে। তো এইসব সুবিধে অসুবিধে বোঝাই যাবে। ফ্রন্ট পেজটা দেখে পছন্দ হয়েছে। মৌসুমে এই বইটা খুব পছন্দ হয়েছে, কিন্তু আমাদের কাছে পয়সা নেই এই বইটা কেনার জন্য। দুটো মেলায় পর পর এই বইটা দেখেছে আর এটাকে ধরে দাঁড়িয়ে পড়েছে। পেজটা দেখে বেশি পছন্দ হয়েছে, পছন্দের ফুল আমার। না জানি গল্পগুলো কত ভালো হবে। তো তোমরা এখানে বেশ কিছু ইন্টারেস্টিং বই পেয়ে যাবে, যেরকম হেরুক, তারপর কৃষ্ণ এবং কৃষ্ণা বাণী বসু রচিত, তারপর ছাতা আছে মাথা নেই, আরণ্যক, এবং এক গাদা থ্রিলার বই তো রয়েছে, সঙ্গে ভূতের বইও রয়েছে, রহস্যের বইও রয়েছে, যেমনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং তাছাড়া আরও বিভিন্ন ধরনের বই রয়েছে, যেরকম কাদম্বিনী, সুইসাইড নোট। তো অবশ্যই তোমরা এটা চেক আউট করতে পারো। তো এখন আমরা বইমেলার মাঝামাঝিতে রয়েছি এবং দেখতে পাচ্ছি আমাদের পিছনে স্টেজ, যেখানে শো হচ্ছে। এবং আমরা এখানে বুঝতে পারছি না, এত আগের বছর অবধি বইমেলাতে প্রচুর ভিড় ছিল, এবছর এত ফাঁকা কেন। এবং আমার মতে হচ্ছে এই জায়গাটা হচ্ছে খর্দা বইমেলার সবথেকে ইন্টারেস্টিং জায়গা। এখানে বইমেলা শুরু হওয়ার আগে বেশ কিছু আঁকা প্রতিযোগিতা হয় এবং তারই যে সমস্ত সুন্দর আঁকা বা চিত্রকর্ম থাকে সেগুলোকেই এখানে তুলে ধরা হয় এবং আই গেস এখানে বিক্রিও করা হয় সেগুলো। তো সেটা তোমরা এখানে কথা বললেই জানতে পারবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বইমেলা দেখা হয়ে গেছে এবং এখনো এই দিকটা ঘুরে দেখা বাকি রয়েছে আমাদের, তো এই দিকটা ঘুরে দেখবো আমরা। তো এটা হচ্ছে খর্দা বইমেলার বাইরেটা, যেখানে বিভিন্ন ধরনের খাবার এবং চাবিটি, পাপড়ি চাট, জিলাপি ইত্যাদি বসেছে। এবং এখানে তোমরা আইডল দেখতে পারবে, মূর্তি। সেরকম দিয়েছিল স্কুল থেকে প্রজেক্টে বানাতে, আমি বানিয়েছিলাম। তারপর একটা চিনামাটি প্লেট দিয়েছিলাম। তো
গাইস বাইরে বিশাল ঠান্ডা, তো তাই জন্য এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি এবং ভিডিওটা শেষ করতে পারিনি রাস্তায়, তো ভিডিওটা এখন শেষ করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকো, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই স্টে টিউন থাকো।